আজকে রেডি করে নিয়েছি একদম নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই পয়লা বৈশাখে যারা নিরামিষ খান তারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার এঁচোড়ের বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি এঁচোড়ের বিরিয়ানি রেসিপি, তাও আবার নিরামিষ। এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দিলাম প্রায় 20 মিনিট মতো। এখানে আমি এঁচোড়টাকে কেটে নেব, তার জন্য হাতে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। এখানে আমি এঁচোড়গুলোকে কিন্তু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। সব এঁচোড়গুলোকে কেটে নিয়ে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প হলুদ দিয়ে প্রেশারে প্রায় 2 সিটি মেরে নিয়েছি। আমি কিন্তু এখানে লবণটা দিয়েছি দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি চালটা সিদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে, 2 চা চামচ মতো সাদা তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিয়েছি এখানে আমি আলু যে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। চালটা ভালো করে ফুটে গেলে একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম, আর আলুগুলোকে তারপরে আমি তুলে নিয়েছি। আর এই পর্যায়ে চাল সিদ্ধ হলে নামিয়ে নিলাম। এখানে আমি 2 পিঞ্চ মতো দিয়ে দিয়েছি ফুড কালার, 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে ভালো করে এটা রেডি করে নিলাম। আর এখানে আর একটা বোলের মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্টটাকে রেডি করে নিলাম। এখানে একটা টমেটোকে একদম ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াইতে বেশি পরিমাণেই একটু সাদা তেল দিয়ে আর প্রায় 3 চা চামচ মতো দিয়ে দিয়েছি ঘি দিয়ে এখানে আলু দিয়ে অল্প হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এঁচোড়গুলোকেও ভেজে তুলে নিতে কিন্তু ভুলে যাইনি। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, একটা টমেটো যে কুচি করে রেখেছিলাম সেটাই, আর দিয়ে দিয়েছি এখানে যে মশলাটা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি একটা ডেচকির মধ্যে দিয়ে দিলাম ওই মশলাটাই কিছুটা দিয়ে এখানে কেওড়া জল, গোলাপ জল আর ফুড কালারটা দিয়ে দিলাম খানিকটা দিয়ে এর ওপরে আমি চালটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর ওপর দিয়ে আবারও দিয়ে দিলাম আমি কেওড়া জল, গোলাপ জল আর ফুড কালার, তার উপরে এঁচোড় আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। দিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু মিঠা আতর দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এর ওপরে বিরিয়ানি মশলা দিয়ে এর ওপরে আবারও চালটা দিয়ে আমি যে ফুড কালারের সঙ্গে কেওড়া জল, গোলাপ জল দিয়েছিলাম সেটাই অ্যাড করে দিয়ে আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, আর কয়েক ফোঁটা দিয়ে দেব মিঠা আতর আবারও দিয়ে এর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে আবারও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি ভরে ভরে 2 চামচ। পর ঢাকা দিয়ে 15 মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর খুলে নিয়ে সার্ভ করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। চালগুলো যেমন গোটা হয়েছে, আলু আর এঁচোড়গুলো একদম প্রপারলি কুক হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন নিরামিষ এঁচোড়ের বিরিয়ানি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।